সমস্যা আমাদের গ্যাস নিয়ে কথা হচ্ছে। আমাদের দুটি গ্যাস ভান্ডার, একটি শাহবাজপুর গ্যাস ভান্ডার, একটি ভোলানগর গ্যাস ভান্ডার। দুইটি গ্যাস ভান্ডারের হচ্ছে ভালোবাসী সিলিন্ডারের গ্যাস সুবিধা ভোগ করছে। আজকে ভোলাবাসী ভোলাবাসী থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সুবিধা দেওয়া যায়, কিন্তু সেই গ্যাস সুবিধা আজকে চলে যাচ্ছে শিল্প কারখানার সুবিধায়, কিন্তু আমরা গ্যাস পাচ্ছি না। এইখানে আজকে যদি আমাদের একটি ভোলাবাসী যেহেতু আসতো, তাহলে আমরা 30 মিনিটের মধ্যে আমরা ভোলা থেকে বরিশাল চলে আসতে পারতাম। আমাদের 30 লক্ষ জনবসতি এবং এই 30 লক্ষ জনবসতির অধিকাংশই পড়ালেখা এবং কর্মসংস্থান এবং অন্যান্য বিষয়ের জন্য বাইরের বিভিন্ন জেলার উপরে নির্ভরশীল। আমাদের একটা অধিকাংশ শিক্ষার্থী যারা পড়াশোনার জন্য বরিশালের উপরে নির্ভরশীল এবং আরো একটা বৃহত্তর গোষ্ঠী ঢাকার মুখী। অথচ আমাদের ভোলায় কোন একটি পাবলিক ইউনিভার্সিটি নেই, নেই একটি মেডিকেল কলেজ। আজকে আমাদের চিকিৎসার জন্য বরিশালে মোকাবিলা হতে হয় কোন একটা গুরুতর বিষয়ে, কোন একটা জরুরি স্বাস্থ্যসেবার জন্য আমাদের বরিশালে আসা লাগে। কিন্তু খুবই দুঃখজনক অনেক সময় আসার পথে আমাদের অনেক গভীর চিকিৎসার অবহেলা এবং চিকিৎসা সেবার অবহেলার জন্য অনেকেই মারা যায় এবং অনেকেই সিরিয়াস কন্ডিশনে পড়ে। কিন্তু আজকে যদি বরিশাল যেটা থাকতো আমাদের এটা সহজেই হতো, বা আজকে যদি আমাদের একটা মেডিকেল কলেজ থাকতো আমরা সহজেই এই সুবিধাটা পেতাম, চিকিৎসা সুবিধা। আজকে আমাদের একটি বৃহৎ এই সমস্যা আমাদের গ্যাস নিয়ে কথা হচ্ছে। আমাদের দুটি গ্যাস ভান্ডার, একটি শাহবাজপুর গ্যাস ভান্ডার, একটি ভোলানগর গ্যাস ভান্ডার। দুইটি গ্যাস ভান্ডারের হচ্ছে ভালোবাসী সিলিন্ডারের গ্যাস সুবিধা ভোগ করছে। আজকে ভোলাবাসী থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সুবিধা দেওয়া যায়, কিন্তু সেই গ্যাস সুবিধা আজকে চলে যাচ্ছে শিল্প কারখানার সুবিধায়, কিন্তু আমরা গ্যাস পাচ্ছি না। এই গ্যাস দিয়ে আমরা চাইলে আমাদের শিল্পাঞ্চল গড়ে তুলতে পারি, আমরা চাইলে বরিশালে শিল্পাঞ্চল গড়ে তোলা যায়, চাইলে বরিশাল বরিশাল সেতু সেটা 12 বছর আগে যেটার পরিকল্পনা হয়েছে সেটা আজও বাস্তবায়ন হয়নি। মাত্র 10,000 কোটি টাকা খরচ হতে পারে একটা সেতুতে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা আওয়ামী বান্ডারা স্বৈরাচারী ইনভেস্ট থেকে নিয়ে গেছে। 10,000 কোটি টাকা দিয়ে একটি সেতু করে আশা করা যায় লক্ষ কোটি টাকার একটা আরো প্ল্যান তৈরি করে যাবে ইনশাআল্লাহ, ভোলা থেকে আনা যাবে শিল্পাঞ্চল গঠন করে। আমরা আশা করি খুব শিগগিরই বরিশাল সেতু বাস্তবায়ন হবে। আমরা আশা করি ভোলায় খুব শিগগিরই একটি মেডিকেল কলেজ বাস্তবায়ন হবে। আমরা আশা করি ভোলার গ্যাস ভোলায় পাইপলাইনের মাধ্যমে প্রতিটি ঘরে ঘরে সরবরাহ হবে ইনশাআল্লাহ। ভোলায় মেডিকেল কলেজ চাই। এই মুক্তিযুদ্ধ থেকে ভোলার মানুষ বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি করে আসছে। মুক্তিযুদ্ধে প্রধান 5 বিদ্রোহের ভিতরে একজন ভোলার বিদ্রোহ মোস্তফা কামাল। 2024-এর গণঅভ্যুত্থানে সবচেয়ে বেশি শহীদ ভোলায়। ভোলার প্রায় 25 লক্ষ মানুষ বসবাস করে, কিন্তু ভোলার মানুষের কোনো সঠিক চিকিৎসা পাচ্ছে না। ভোলার প্রায় 5.2 বিলিয়ন ঘনফুট গ্যাস আছে, কিন্তু ভোলার মানুষ ব্যবহার করতে পারছে না। ভোলার মানুষ সব জায়গা থেকে বঞ্চিত। আমরা আমাদের দাবি না পূরণ করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। ভোলা জেলা বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা, যেটার সাথে সরাসরি বাংলাদেশের অন্যান্য অঞ্চলে যোগাযোগের জন্য আমাদের কোনো না কোনোভাবে নদী পার হতে হয়। ঠিক আছে, সরাসরি সড়ক যোগাযোগের কোনো স্কোপ আমাদের নেই। তো এর কারণে আসলে আমরা নানাবিধ সমস্যার মুখোমুখি হই। যেমন প্রথম কথা হচ্ছে সন্ধ্যা 7টার পরে এখন পর্যন্ত এই ভোলা থেকে বের হওয়ার কোনো ওয়ে কিছু নাই। আসলে খুবই ফ্যাসিলিটি একজন ভোলাবাসী হিসাবে এবং এদেশের নাগরিক হিসাবে, এবং এর মধ্যে যদি ইমার্জেন্সি কোনো সিচুয়েশন হয় যেমন প্রাকৃতিক দুর্যোগ, ঝড়, বন্যা, তাহলে দেখা গেছে এই সুযোগটাও আমাদের ক্ষেত্রে থাকে না। যেটা দেখা গেছে অনেক গুরুত্বপূর্ণ কাজে আমরা প্রয়োজনের বাইরে যেতে বলে সেক্ষেত্রে ফিনান্সিয়াল বার্ডেন এবং সময়ের অপচয় হয়। সকল শিক্ষার্থীরা আজকে এখানে দাঁড়িয়েছে, আমাদের একটাই লক্ষ্য যে আমাদের ভোলার গ্যাস আমরা ভোলায় চাই। ভোলায় আপনারা জানেন যে আমাদের ভোলার সাথে পুরো বাংলাদেশ বিচ্ছিন্ন। সুতরাং আমাদের এখানে যে আমাদের একজন মা, আমাদের একজন বাবা অসুস্থ হয়ে যায়, আমাদের ভোলা থেকে যদি আমাদের বরিশাল নির্ভর করা হয়, সেখান থেকে আসতে আমাদের 3 ঘন্টা সময় লেগে যায়। সেইখানে আজকে যদি আমাদের একটি ভোলা বরিশাল যেহেতু আসতো, তাহলে আমরা 30 মিনিটের মধ্যে আমরা ভোলা থেকে বরিশাল চলে আসতে পারতাম। মানুষের জীবনযাত্রা উন্নয়নের জন্য শিক্ষা চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবনযাত্রার উন্নয়নের জন্য যাতায়াত ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ভোলায় সারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন একটি দিক। গত সরকার ভোলায় বরিশাল সেতু নির্মাণের কথা ছিল, এই 25 সালের জানুয়ারিতে কাজ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু বর্তমানে অন্তর্বর্তী সরকার কেন হঠাৎ আমাদের এই ভোলা বরিশাল সেতু প্রকল্পটি বাতিল করা হয়? আমরা আমাদের দাবি যে অতি দ্রুত আমাদের এই প্রকল্প চালু করা হোক।